আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের কম্পিউটারকে প্রস্তুত করতে হয় ওয়েব ডিজাইনের জন্য। আজ আমরা দেখব কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয় এবং সেই ফাইলের মধ্যে কোড লিখতে হয়। তো কোড লেখার জন্য সর্বপ্রথম আমাদেরকে ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট করতে হলে কম্পিউটারের যে কোনো লোকেশনে যেয়ে আমাদেরকে মাউসের কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখুন নিউতে চলে যাব। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এখানে আসার পরে একটা ফাইল ক্রিয়েট হয়েছে কিন্তু ফাইলের রিনেম করার অপশন এসেছে। তো এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, চাইলে আপনি আপনার নিজের নামও দিতে পারেন। তো এখানে আমরা রিকমেন্ড করব ইন্ডেক্স এই নামটা দেওয়ার জন্য, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং এটার আরো অনেক কাজ আছে। প্রত্যেকটা ওয়েব ডিজাইনের মেইন ফাইলটা এই নামে হয়ে থাকে। তো এরপর দেখুন ডট আছে, ডটের পরে টিএক্সটি লেখা আছে। তো এই টিএক্সটি অর্থাৎ একটা টেক্সট ফাইল, এটা আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা লিখব HTML। HTML লেখার পরে HTML এর পরিবর্তে আপনি HTML লিখতে পারেন, দুটোটাই সঠিক। তো এন্টার বাটনে ক্লিক করলে আমাদেরকে একটা পারমিশন চাবে যে এটা এই ফাইলটা আসলে HTML এর চেঞ্জ হবে কিনা। তো আমরা ইয়েস এ ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে দেখুন এখানে একটা ব্রাউজারের লোগো চলে এসেছে, অর্থাৎ আমি এই কম্পিউটারে ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রোম ব্রাউজারকে রেখেছি। তো এখানে এই ফাইলটা এখন একেবারে খালি। তারপরে আমরা এটাকে একটু ওপেন করে দেখি। মাউসের কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করলে ওপেন উইথ, এখানে আমাদের কয়েকটা ব্রাউজার আছে, আমরা ক্রোমে ওপেন করি। দেখুন এখানে যেহেতু এটা খালি একেবারে, এই জন্য কিছুই দেখা যাচ্ছে না। এটা হলো অ্যাড্রেস বার। অ্যাড্রেস বারে আমার ফাইলটা যেখানে রাখা আছে ঠিক ওই জিনিসটা দেখাচ্ছে। সি ড্রাইভে, ইউজার্সে, ভ্যালেন্টাইনে, ডেস্কটপ, এরপরে এই যে ফাইলের নামটা। তো এটা একটা অ্যাড্রেস বার। এই পাথটা বোঝা খুবই জরুরি ওয়েব ডিজাইনের জন্য। এটা খেয়াল করবেন যে কোথায় আপনার ফাইলটা আছে। আরেকটা হলো এখানে দেখুন index.html, এটা হলো টাইটেল বার। এটা অ্যাড্রেস বার, এটা টাইটেল বার। তো এখানে টাইটেল যেহেতু খালি, এজন্য শুধু এই অ্যাড্রেসটাই দেখাচ্ছে, ফাইলের নামটা index.html এটা দেখাচ্ছে। তো এটা আমরা এখন টাইটেলটা দেই। কিভাবে দেয়া যায়, আমরা আমাদের ফাইলে চলে যাই। তো ফাইলে এখানে আসার পরে মাউসের কার্সার রেখে রাইট বাটন ক্লিক করব। এখানে দেখুন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাসে আমরা ক্লিক করলাম। দেখুন এখানে আমাদেরকে নিয়ে এসেছে। এখন এখান থেকে আমরা আমাদের কোড লেখা শুরু করব। আমি যেভাবে লিখছি সেভাবে দেখুন। এখানে অনেক প্রশ্ন জাগবে, কিন্তু আমরা সব অ্যান্সার এখন দিব না। তারপরে আমি কিছু বলে দেই। আমাদের যে ফাইলটা, এটাকে ব্রাউজারকে চিনাতে হবে যে আমরা কোন ভার্সন ইউজ করছি। HTML এর যে ভার্সনটা ইউজ করছি এটা আমাদের চিনিয়ে দিতে হবে, লিখতে হবে। এখানে একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়েছি, যদিও এই চিহ্নটার নাম বিভিন্ন হয়ে থাকে, তবে এটা প্রোগ্রামিং এর ভাষায় এটাই ব্যবহার হয়। আমরা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার পরে আমরা একটা এক্সক্লামেশন সাইন দিব। এরপরে আমরা লিখব ডক টাইপ। ডক টাইপ লিখার পরে আমরা একটা স্পেস দিব। এখন লিখব HTML।
এটার পরে আবার একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখানে অনেকে প্রশ্ন জাগতে পারে যে এখানে এটা ক্যাপিটাল লেটারসে, এটা স্মল লেটারসে, এরকম কেন? এটাই স্ট্যান্ডার্ড। তো এই জিনিসটা লেখার দ্বারা আমরা বুঝতে পারলাম, আমরা ব্রাউজারকে চিনালাম যে এটা HTML5 এর ভার্সন। তো এরপরে আমরা আমাদের এর পরের লাইনের কোডটা লিখব, সেটা হলো HTML। HTML লেখার পরে আবার রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আবার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আবার HTML, আবার রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। দেখুন এখানে লেখাটা একটা ভিন্ন একটা কালার হয়ে গেছে, অর্থাৎ এটা সংকেত দিচ্ছে আমাকে এই টেক্সট এডিটর যে তোমার কোডটা সঠিক হয়েছে। তো যত কোড আছে আমরা সমস্ত কোডগুলি এই HTML এর ভেতরে লিখব। তো HTML লেখার পরে ভেতরে কোডগুলির দুইটা অংশ হয়, একটা অংশ হয় হেড, এটা লেখার জন্য ঠিক এইভাবে লিখতে হবে। এটা হলো হেড। তো এখানে দেখুন, লক্ষ্য করুন যে HTML লেখার পরে কোডের এখানে শেষ যেই ট্যাগটা আছে, এটা হলো ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। এটা অধিকাংশ ট্যাগই এমন হয় যে ওপেনিং এবং ক্লোজিং থাকে, কোনো কোনো ট্যাগে সিঙ্গেল ট্যাগও হয়। তো এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ, এটা ওপেনিং, এটা ক্লোজিং, তো এমন হবে। তো এটা একটা পার্ট HTML এর, আরেকটা পার্ট হলো বডি। এই বডি পার্ট এভাবে লিখে আমার কিবোর্ডটা একটু সমস্যা করছে। আচ্ছা ঠিক আছে। তো এই যে দুইটা পার্ট, একটা হলো বডি পার্ট আর একটা হলো হেড পার্ট। তো একটা জিনিস লক্ষ্য করবেন যে HTML এর চাইল্ড হলো এই দুইটা। তো এই দুইটাকে আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে বা আমার ফাইলটাকে সুন্দর করতে গেলে আমাকে এভাবে করতে হবে। এভাবে আমাদের মার্ক করে ট্যাব বাটনে ক্লিক করলে এক ঘর সামনে চলে আসবে। তো দেখতে দেখুন কত সুন্দর লাগছে যে এটা HTML এর চাইল্ড হলো এই দুইটা। তো এটার আন্ডারে আরো চাইল্ড থাকবে, হেডের আন্ডারে। এটা কিভাবে করব আমরা? তো এটা করতে গেলে আমাদের এইখানে কার্সারটা এখানে রেখে আমরা এন্টার বাটনে ক্লিক করলে আমাদের এক ঘর নিচে চলে নিয়ে আসবে। তো এরপরে কার্সারটা এখানে নিয়ে আবার ট্যাব দিলে আবার এক ঘর সামনে চলে আসবে। অর্থাৎ এখন যে ট্যাগটা লেখা হবে এটা হবে এই হেডের চাইল্ড। তো এখন আমরা এই হেডের মধ্যে আমরা অনেক কিছু লিখবো, অনেক কিছু লিংক করাবো, সব হেডের মধ্যে হবে। তো আমরা এই ট্যাগটা লিখি, আমরা এখন লিখবো টাইটেল।
টাইটেলেরও ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ আছে। তো আমরা টাইটেলের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ লিখেছি। তো টাইটেলের মাঝখানে আমরা যেই কথাটা লিখবো সেটাই হবে আমাদের এই টাইটেল। আমরা লিখি আই লাভ আমার আসলে ব্রাউজারটা ভালো দুষ্টুমি করছে। আমার হ্যাঁ এবার ঠিক আছে। তো দেখুন এখানে আমরা লিখেছি আই লাভ বাংলাদেশ। তো এখন দেখুন এখানে এই চিহ্নটা লাল হয়ে আছে, অর্থাৎ এই ফাইলটাতে আমরা টাইপ করেছি বা কোডটা লিখেছি কিন্তু এটা সেভ করিনি। সেভ করলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো সেভ কিভাবে করব? সেভ অনেক ভাবে করা যায়। এখানে দেখুন সেভ অপশন আছে, আইকন আছে, এখানে আমরা ক্লিক করলে সেভ হয়ে যাবে, অথবা ফাইলে যে আমরা এখানে ক্লিক করলেও ফাইলটা সেভ হয়ে যাবে। শর্টকাট হলো কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস বাটন ক্লিক করলে ফাইলটা সেভ হয়ে যাবে। তো ফাইলটা আমাদের সেভ হয়ে গিয়েছে। তো এখন আমরা ব্রাউজার ওপেন করি। ব্রাউজার ওপেন করে আমরা ব্রাউজারটা রিলোড অনেক ভাবে করা যায়। আমরা এখানে রিলোড বাটন আছে, এই বাটনটাতে আমরা ক্লিক করতে পারি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে অপশন আসবে, এখানেও আমরা ক্লিক করলে রিলোড হবে। আমরা রিলোড বাটনে ক্লিক করি, দেখুন এখানে চলে এসেছে আই লাভ বাংলাদেশ, এটা টাইটেলটা লেখা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম যে কোডটা লিখেছি এটা আমরা ব্রাউজারে শো করতে পেরেছি। তো আমাদের টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমন্ত্রণ রইল আগামী পর্ব দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।